মেঘে দারুণ তোমার হাতে হাত লেগে ফুল ফুটতে পারে তোমার আবেগে দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে না আশা লোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আভাস হাওয়ায় তোমার হাতে মহাকাল ফুটবে আরো তোমার সঙ্গে আমায় নিতে পারো দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে বহুত সহ্য করেছে আমার মধ্যে ঘাট ধরে বের করে দেবো চলো খেতে চলো। জি আন্টি। আরে আন্টি করে কিল্লাই আম্মা ক আম্মা কি এলে কইল? হ্যাঁ তেনরি আই বিয়া করি আনছি আব্বা এখন আপনি কি কন? হ্যাঁ আপনি তো এই মহৎ কাম করিয়া লেগেছেন। শুনেন, 10,000 টাকা যদি আমি জোগাড় করতে পারি আপনারা ছাগল কিনা দেবো না। আমি সাপুড়ি আছে না, ওখান থেকে 2টা পানক সাপ নিয়ে আমো, পানক সাপ যেন আপনারা সুবল মারিয়া চিরদিনের জন্য শেষ করিয়া দেয়, আর আপনার কাছ থেকে আমি মুক্তি পাইয়া যাই। তাহলে এখন আপনি জান আমি একটু গানটা করি। ও ঠিক আছে, গান আপনি গান গান। শোনেন, ওই মানুষ বিয়ে করে কিরাম করে ভাই? বিয়ে আবার কিরাম করে করবি? সিস্টেম তো দুটো, একটা হচ্ছে পারিবারিক আয়োজন করে বিয়ে করা, আর একটা হচ্ছে নিজেরা নিজেরা করে ফেলা। ও তা নিজেরা নিজেরা কিরাম করে করে? এটা তো খুবই সোজা, কাজী অফিসে যাবে, রেজিস্ট্রি করবে, কবুল বলবে, শেষ। সাক্ষী লাগবে না? আরে সাক্ষী জোগাড় করা তো অন্টুর ব্যাপার, বন্ধু বান্ধবকে ধরে নিয়ে গেলে হবে। বন্ধু বান্ধব যেতে না চাইলে যে কাউকে ধরে এনে বসিয়ে দিলে হলো। ও আচ্ছা, বুঝেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হঠাৎ করে যে বিয়ের কথা বললেন, তো বিয়েটা কে করবে? বিয়েটা করবে ওই আমার বন্ধু, আমার খুব কাছের বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু, ধরেন আমি। ধরেন আমি মানে? এই বলছেন আমার বন্ধু, আবার বলছেন আমি, বুঝলাম না তো। মানে আমি মানে হচ্ছে যে আমার বন্ধু আমি একই আর কি। এরকম হয় না, ধরেন আপনার জন্যই আমি একটা লোকের কাছে টাকা ধার চাইতে গেছি, তারে আমি বললাম ভাই আমার বন্ধুর জন্য কিছু টাকা ধার দেন। মনে করেন বন্ধুরে দিচ্ছেন না, আমারই দিচ্ছেন, এরকম আর কি। ও আচ্ছা, না এরকম বলা যায়। ঠিক আছে, আপনি গান গাইতে থাকেন, আমার তো আবার প্ল্যানিংয়ে পরিবর্তন আনতে হবে। ফুরিদেরকে বাদ দিতে হচ্ছে না, আমি বরং ওগুলি করতে থাকি। হ্যাঁ, তোমার বাড়ি আমার বাড়ি, মধ্যে সুর নদী, সেই নদীরে মনে হইল অহকুল জল ধীরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। বাহ একটু বাহ, কি করতেছিস? তোমার রুমে যাবো ভাবছিলাম। কেলে আর রুমে গেলে? তুমি যে নিচ থেকে 20,000 টাকা নিয়ে আসছো সেটা তো আমাকে বলনি, সেটা নেওয়ার জন্য যাবো ভাবছিলাম। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নি কোনো? হ্যাঁ, বাড়ির এই সিচুয়েশনে তুই আর কাছে টাকা ফেরত চাস? এখন কত রকম খরচ আছে তুই জানোস? কত খরচ করতে হবে আর? শোনো, বাড়ির সিচুয়েশন আমি খুব ভালো করে জানি, ওটা আমার সংসার খরচের টাকা, টাকাটা নিয়ে আসো যাও। আপনি বাড়ির সিচুয়েশন সম্পর্কে কিছুই জানেন না, আপনার জানানোরও দরকার না। আপনি এক কাম করেন, আপনার একটা পুরান জামা আরে দিয়ে দেন। আমার পুরান জামা নিয়ে তুমি কি করবা? পুরান জামা লই যাই, ওটার মাপে আরেকটা নতুন জামা কিনে আনু। আমার জন্য নতুন জামা কিনবা, তাও আবার তুমি? হ্যাঁ আমি, কারণ পুরান নতুন এখন বর্তমান হয়ে গেছে, বর্তমানের সামনে পুরান জামা পরে যাওয়াটা ঠিক হইতো না। পুরান অতীত
বর্তমান মানে বুঝলাম না কি? মানে তো আপনারে কইলাম এই পুরান অতীত বর্তমান হয়ে গেছে। আরে বাবা ভনিতা না করে ক্লিয়ারলি বলো না। আয় কোনো ভনিতা করতেছি না, কিন্তু আপনি একখান জিনিস মাথায় লই রাখেন, আপনি আব্বার রুমে যখনই যাবেন নক করে ঢুকবেন, হেতার প্রাইভেসি মোটেও নষ্ট করবেন না। সবার রুমে ঢুকার আগে নক করেই ঢুকতে হয়। হঠাৎ করে আব্বার প্রাইভেসি নিয়ে এত কনসার্ন হলো কেন? কনসার্নেসি কারণ হইতেছে আপনারা আমার আব্বা এখন আর ব্যাচেলার নাই, হাতে পুরান অতীতের বিয়া করে ম্যারিড হয়ে গেছে। মানে আব্বা বিয়ে করে আসছে? হ্যাঁ আব্বা বিয়া করছে, আর আরে টাকা দিছে নতুন পাঞ্জাবি কিনানোর লাই, আর আপনার লাই টাকা দিছে নতুন জামা কিনানোর লাই। কখন, কোথায়, কিভাবে? কখন আবার আজকে হবে, আর কোথায়? কাজী অফিসে। কিভাবে বিয়ে যেভাবে করে সেইভাবে। আমি তো আমার রুমে ঘুমাইছিলাম, হঠাৎ করে নতুন আম্মা এসে আমার ঘুম থেকে ডাকা শুরু করছে, জাহিদ বাবা জাহিদ, বাবা জাহিদ খেতে আসো। তারপর আমি ঘুম থেকে উঠলাম, উঠে দেখি আম্মা দাঁড়াচ্ছে। হ্যাঁ এখন যাও তো। তারপর শোন না, তারপর আব্বারও দেখলাম পাঞ্জাবি। যাও। আচ্ছা যাইতেছি, তুই তো পুরান জামাটা দে। আমার নতুন জামার দরকার নেই, ঠিক আছে? যাও। বুঝিস কিন্তু টাকা ছিল কিন্তু আমার কাছে। কি এখানে আবার কি শুয়েছে? দেখি দেখি ফেস কাটিংটা একটু দেখি। কি মানিকলাল দা, আপনি এখানে শুয়ে আছেন কেন? উঠুন উঠুন, এই উঠুন না, আরে উঠুন। তোর ভাই এটা কি শুরু হয়েছে না? রাত্রির দুপুরে এসে আমার ঘুমের ডিস্টার্ব কিসের জন্য করতেছেন? আপনি ঘুমায় পড়লে তো হয়ে যায়। ডিস্টার্ব আমি আপনাকে করছি না আপনি আমাকে করছেন? আরে ভাই আমি আপনার কি ডিস্টার্ব করলাম? আমি এই যে নিচে শুয়ে আছি, আমি কি আপনার বিছানায় যেয়ে শুয়েছি? আপনি আপনার বিছানায় শুয়ে পড়লেই তো হয়ে যায়। লাইট অফ করে দেন। লাইট অফ করে দিলে তো আপনাকে আমি চোখে দেখলাম না, কিন্তু মন দিয়ে তো ঠিকই দেখবো। সবসময় ভেতরে একটা খচখচনে হবে। নিচে শুয়ে আছে হাতি, কখন আবার সুর দিয়ে আমাকে পেঁচিয়ে আছাড় মেরে ভর্তা করে ফেলে। এটা কি ধরনের কথাবার্তা শুরু করলেন? হাতি সুর? আরে ভাই না হাতি পালন করে সুর পালন করে কেন? বুঝতে পারছেন না? আপনি তো একটা হাতি, আপনার তুলনায় আমি সামান্য ইঁদুর। তো ইঁদুরে করতে হাতি কেন আসবে? আপনি তো থাকবেন রাজপ্রাসাদে, হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমাবেন। আইডিয়া করে কথা করছেন কিসের জন্য? আপনি আমার ভাই না? আপনি যেটা করছেন ঠিক আছে, আমার ঘরে অবশ্য আমি হাত পা ছড়াই খুব আরামেই ছিলাম, কিন্তু আজ কয়দিন ধরে না মনটা খুব খারাপ। ভাবতেছিলাম যে আমার ভাইকে সাথে আমি থাকতাম, তাকে সাথে না থেকে এনে একা একা কিরম যেন খারাপ লাগতেছিল। এই জন্যে আজকে চলে আসি যে আজকে রাত্রির বেলা আমার ভাইকে সাথে কাটাবো। ঠিক করেছি না? বুঝতে পেরেছেন? আপনি এখানে হৃদয়ের টানে ছুটে এসেছেন এই তো বোঝাতে চাচ্ছেন, কিন্তু আপনাকে যে সর্দার সাহেব ঘাড়ের উপর তুলে বাইরে নিয়ে ফেলে দিয়ে এসেছে এটা কিন্তু অলরেডি রটে গেছে, আমরা সবাই জানি। আপনি এখানে হৃদয়ের টানে আসেননি, এসেছেন বিপদের টানে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারছি ঘটনাটা সব জায়গায় রটে গেছে। আচ্ছা আপনি যেহেতু বুঝতেই পারতেছেন আমি বিপদের টানে এনে চলে আসছি, তাহলে এই বিপদের মধ্যে আমার বাইরে ঠেলে দিচ্ছেন কিসের জন্য? আপনাকে বাইরে ঠেলে দিতে না পারলে আপনি যে আমাকে বাইরে ঠেলে দিবেন এই আশঙ্কা। ওরে ভাই আপনি কিসের মধ্যে কি শুরু করলেন কন্দি? আপনার সাথে আমার সম্পর্ক কি? আত্মার সাথে আত্মার যেরাম ঠিক সেরাম। আপনি আমি বিরাট একটা প্ল্যান প্রোগ্রাম নিয়ে বসে আছি, আপনি আর আমি সেই প্রোগ্রামটা সাকসেস করব। এক কাজ করি ভাই, ওই প্ল্যানটা নিয়ে এখনই আমরা এই জায়গাটা বসে পড়ি। প্ল্যান প্রোগ্রাম আছে, প্ল্যান প্রোগ্রাম থাকবে, কিন্তু সেটা এখানে হবে না, সেটা হবে আপনার রাজপ্রাসাদে। যখন আমার প্রয়োজন পড়বে ফাইলপত্র নিয়ে আমি আপনার কাছ থেকে ঠিক করে নিয়ে আসবো। এখন আপনি ওঠেন ওঠেন ওঠেন। কাজটা কি আপনি ঠিক করতেছেন? ঠিক করলাম কোথায়? হ্যাঁ আপনি হচ্ছেন হাতি আর আমি হচ্ছি চামচিকা। হাতি গাঁতায় বলে চামচিকা কি করে? কাট করে লাথি দেয়। আমি কি আপনাকে লাথি দিয়েছি? গাঁটা থেকে সুন্দর করে তুলে জায়গা মতো পাঠিয়ে দিচ্ছি। জান লাথি মারেন, মুখ দিয়ে তো ঠিকই লাথির কথাটা কয়ে নিলেন তাই না? কথাটা মনে রাখেন। হাতিটা যে এত সহজে নড়াচড়া করবে এটা আমি ভাবতেও পারিনি।
হাই বিপ্লব, বিপ্লব দেখে এসো। কি ব্যাপার, আমাকে দেখতে পাওনি? হ্যাঁ দেখেছি তো। দেখে আবার উল্টা দিকে ঘুরে গেল কেন? তো কি করব, তোমাকে দেখে নাচতে শুরু করব? হ্যাঁ নাচতে শুরু করবা, নাচো। অযথা কথা বলো না তো, তোমার অফিসের দেরি হয়ে যাচ্ছে, যাও। বাহ, তোমার তো অনেক উন্নতি হয়েছে দেখছি। কিরকম? এই যে আগে যখন আমি অফিসে যেতাম তখন তোমার সাথে দেখা হলে তুমি বলতে আর একটু কথা বলি, অফিসে দেরি হলে হোক। আচ্ছা দেখি এখন ঠেলে পাঠিয়ে দিচ্ছ। তোমাকে ঠেলে অফিসে পাঠাচ্ছি না, তোমার দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করলে দাঁড়িয়ে থাকো, বাট একটা উল্টাপাল্টা কথা বলবা না। কি উল্টাপাল্টা বলেছি? কি বলেছো সেটা তুমি চিন্তা করে বের করো। চিন্তা করে বের করতে হবে না তো, আমি তোমাকে নাচতে বলেছি, তুমি নাচো। লিজা প্লিজ, তুমি আমাকে ডিস্টার্ব করো না তো। কেন ডিস্টার্ব করলে কি হবে? তুমি কি অনেক বিজি না ক্ষুধা পেয়েছে? কোনোটাই না, তুমি এখন এখান থেকে গেলে আমি খুশি হব। আমার কিন্তু এটা মনে হতো না। তুমি এটা মুখে বলছো ঠিক আছে, কিন্তু আমি চলে গেলেই তোমার মনে হতো ইস আর একটু থাকলে ভালো হতো। কি কথা বলছো না কেন? আমার কিন্তু এরকম মনে হতো। তোমার কি মনে হতো না হতো সেটা নিয়ে তুমি থাকো, আমাকে আমার মতো থাকতে দাও প্লিজ। তুমি যদি তোমার মতোই থাকো আর আমি যদি আমার মতোই থাকি, তাহলে আমার জন্য এত কষ্ট করে পরীক্ষা দিচ্ছ কেন? আমি তোমার জন্য পরীক্ষা দিচ্ছি না তো, আমি আমার নিজের জন্য পরীক্ষা দিচ্ছি। জীবনে অনেক বড় একটা পাপ করে ফেলছিলাম, এখন সেটার প্রায়শ্চিত্ত করছি। পাপটা কি? আমাকে ভালোবেসেছো সেটা, নাকি ওই মেয়েটাকে নিয়ে আসলিয়ে গেছো সেটা? আচ্ছা লিজা, আমার ভালোবাসা কি তোমাকে একটু স্পর্শ করে না? আমি এখন কোন পাপের জন্য পরীক্ষা দিচ্ছি সেটা তোমাকে ব্যাখ্যা করে বলতে হবে? না, ব্যাখ্যা করতে হবে না। তুমি ওই মেয়েটাকে নিয়ে আসলিয়ে বেড়াতে গেছো, সেই পাপের জন্য পরীক্ষা দিচ্ছ। আর আমাকে ভালোবেসে যে পরীক্ষা দিচ্ছ, সেজন্য তোমার জন্য খাবার এনেছি, খেয়ে কালকের মতো ধুয়ে রেখো, অফিস থেকে ফেরার পথে নিয়ে যাবো। লাগবে না। আরে না নাও, লাগবে না কেন? না খেয়ে তো অসুস্থ হয়ে পড়বা, শেষ দুদিন পরীক্ষায় অংশ নিতে পারবে না। শেষ পর্যায়ে এসে কি পরীক্ষায় ফেল করা ঠিক হবে? ইদানিং আর রাতে দেখা করতে আসছো না যে? কেন, রাতে কি আমার আসার কথা? কেন, একদিন তুমি প্রতিনিধি পাঠিয়েছিলে না যাচাই করে দেখার জন্য আমি ঠিকমতো হাঁটি কিনা। সেদিন তো আমি মেন রাস্তায় ছিলাম, এরপর থেকে তো আর প্রতিনিধিও পাঠাও না, তুমিও আসো না। তো যাচাই করে দেখতে হবে না আমি ঠিকমতো হাঁটি না ঘুমাই। পরীক্ষা কে দিচ্ছে, তুমি না আমি? আমি সেদিন প্রতিনিধি পাঠিয়েছি, তার মানে তুমি ধরে নিয়েছো আমি প্রতিদিন প্রতিনিধি পাঠাবো, না হয় আমি আসবো। কাজেই তুমি নড়াচড়া করবে না। তুমি কি আমাকে এত বোকা ভেবেছো? আমি হঠাৎ করে আসবো, সেই দিন যেন তোমাকে পাই। খবরদার একটু নড়াচড়া করবে না। এই রিক্সা যাও। আপনার কাছেই আসছি। কেন? কলেজ যাবেন না? শুক্রবার। ও আপনার তো আর কোনো প্রশ্ন নাই? আছে তো। আচ্ছা, আপনার আব্বা বিয়ে করেছে নাই? আপনাকে কে বললো? কেউ বলেনি, আন্দাজে বললাম। সেই আন্দাজটাই আসলো কোত্থেকে? ওই আন্দাজ আসিছে গতকালকে সন্ধ্যাবেলায়। কিভাবে? সন্ধ্যাবেলায় দেখলাম আপনার আব্বা একটা সিএনজিতে নাম দিছে, একবারে নওশার সাজ, মানে বর সঙ্গে একজন মহিলা, তাই দেখে বুঝলাম। আশ্চর্য, আমার আব্বার সাথে একজন মহিলাকে দেখে আপনার মনে হয়ে গেল যে আমার আব্বা বিয়ে করে আসছে। উনি তো আমাদের অন্য কোনো আত্মীয় হতে পারে, তাই না? সে আপনাদের আত্মীয় হতেই পারে না। শোনেন, ছোটবেলাতে অনেক বড় কনে দিয়েছি, তা সে সাওয়াল হোক আর বুড়ো বড় হোক, ওই চেহারার পরে একটা লজ্জা এসে কিন্তু ভর করে। আপনার বাপের চেহারায় সে লজ্জা ভর করেছিল। সত্যি করে বলেন তো, বিয়ে করেনি? হ্যাঁ করেছে, আমার আব্বা বিয়ে করেছে। আপনার কোনো সমস্যা আছে তাতে? না, কোনো সমস্যা নেই তো। আপনার নতুন নাম্বারে দেখলাম আপনার আব্বার চেয়ে অনেক সুন্দর। আপনি এখন এখান থেকে যাবেন প্লিজ। একটা জিনিস বুঝলাম না, আপনারে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো, এখন আপনারে বিয়ে না দিয়ে উল্টো নিজেই বিয়ে করে বসলো। আমার বিয়ে নিয়ে আপনি খুব চিন্তিত, তাই না? আর চিন্তা করতে হবে না, আমিও খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলবো। কিরাম করে? হঠাৎ করে। হঠাৎ করে মানুষ বিয়ে করে না, ঠিক সেইভাবে। আপনি হঠাৎ করে বিয়ে করবেন? আপনি কারে বিয়ে করবেন? কেন, পাত্রকে আপনি চিনেন না? কে, সৌদি সিরাজুল ভাই নাই? হ্যাঁ, সৌদি সিরাজুল। ওনাকে আমি বিয়ে করে সৌদি আরব চলে যাব। সিরাজুল ভাই কি আসতেছে নাই? বললাম না হঠাৎ করে বিয়ে করব। উনি হঠাৎ করে সৌদি আরব থেকে আসবে, হঠাৎ করে তাকে আমি বিয়ে করব, দিয়ে হঠাৎ করে সৌদি আরব চলে যাব। তাহলে সিরাজুল ভাই আগে যখন আইছিল তখনই তো তারে আপনি বিয়ে করতে পারতেন।
আমি কখন বিয়ে করব না করব, কাকে বিয়ে করব না করব সেটা আমার ব্যাপার, আপনাকে জানিয়ে আমার করতে হবে? প্লিজ আপনি এখন এখান থেকে যান তো। এই এই শোনেন শোনেন। এই এই না, আমার নাম টুম্পা। জি টুম্পা, একটা রিকোয়েস্ট করবো টুম্পা। কি রিকোয়েস্ট? না আপনি তো বিয়ে করেই ফেলতেছেন, আর জীবনেও তো আপনার সঙ্গে আমার দেখা হবে না, আর ঘুরতেও যেতে পারবো না। সেই জন্যই জীবনের শেষ রিকোয়েস্ট, আজকে আমার সঙ্গে একটু ঘুরতে যাবেন সম্ভব? আমি কেন আপনার সাথে ঘুরতে যাব? ওই যে রিকোয়েস্ট করলাম সেই জন্যই। শুধুমাত্র আজকের দিনটা। হুম। আজকের দিন ঘুরে আসার পর আর কখনো আমার সাথে ঘুরতে যাবেন না। না সেটা মনে হয় আর দরকার হবে না। যান নিচে যান, আমি আসছি। ও আচ্ছা, আপনার রেডি হতে কতক্ষণ সময় লাগতে পারে? কেন? না আমি একটু পোশাকটা পরিবর্তন করবো তাই। আধা ঘন্টা। হুম, তাহলেই হবে। বকর ভাই এদিকে আসেন, বসেন। কি কি নিয়ে এত ব্যস্ত? সংবর্ধনা সংবর্ধনা কেমন চলছে? সংবর্ধনার আয়োজন ভালো চলছে। ফরিদাকে এখন কিভাবে সংবর্ধনা দেবেন? ফরিদা তো পরীক্ষায় পাশ করলো। ফরিদা পরীক্ষায় পাশ করেছে, ফরিদার সংবর্ধনার লিস্ট থেকে বাদ। আরো দুজন আছে না, ওই দুজনকে সংবর্ধনা দেবো। ওই দুজনে যদি পরীক্ষায় পাশ করে? জি না, জীবনেও সম্ভব না। ফরিদা না হয় জাদুটোনা বানজানে একটা সিস্টেম করে ফেলেছে, কিন্তু ও দুজন কোন সিস্টেমে পাশ করবে? বকর ভাই আপনি কিন্তু একটা কাজ করতে পারেন। কি কাজ বলেন তো? ওই দুজনকে তো আপনি অপমানসূচক সংবর্ধনা জানাতে চাচ্ছেন। জি জি। ফরিদাকে আপনি সম্মানসূচক একটা সংবর্ধনা দিতে পারেন। কিভাবে? এর আগে তো ফরিদাকে অসম্মান জানানোর জন্য আপনি তাকে ব্যাটারি চালিত খড়ের ছাগল উপহার দিতে চেয়েছিলেন। হ্যাঁ। এবার তাকে সম্মান জানানোর জন্য আপনি দুটো জ্যান্ত ছাগল উপহার দিতে পারেন। ছাগল দুটোর গলায় থাকবে রঙিন কাগজের মালা। বুঝতে পেরেছি আপনি কোন অ্যাঙ্গেল থেকে এই কথাগুলো বলছেন। ঠিক আছে, আপনি যা চাচ্ছেন তাই হবে, তবে ছাগল কেনার টাকা কিন্তু আপনি দেবেন। কেন? আমি কেন ফরিদাকে ছাগল কেনার টাকা দেব? আমি কি জীবনে কখনো ফরিদাকে ছাগল কেনার জন্য টাকা দিয়েছি? এর আগে ফরিদাকে ছাগল কেনার জন্য আপনি টাকা দিয়েছেন, এখন ফরিদাকে সংবর্ধনা দেওয়ার জন্য যে ছাগল কিনতে হবে সেটা টাকাও আপনি দেবেন। যখন আমি তাকে ছাগল কেনার টাকা দিয়েছিলাম তখন আমি বোকা ছিলাম। এখন কি বুদ্ধিমান হয়েছেন? অবশ্যই। তো বুদ্ধিমান হয়ে কি করছেন? ওই যে বললাম, সংবর্ধনার লিস্ট থেকে তার নাম বাদ দিয়ে দিয়েছি। আর কিছু বলবেন? না, আর কি বলতেন? ঠিক আছে, আপনি থাকেন, আমি আমার কাজগুলো শেষ করি। বকর ভাই শোনেন না, আরেকটা কথা মনে পড়েছে। বলেন। ঠিক আছে, আপনি ফরিদাকে সংবর্ধনা না দিতে চাইলে না দিবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যে নতুন পুলিশ সর্দার এসেছে না, তাকেই কিন্তু আপনি একটা সংবর্ধনা দিতে পারেন, সম্মানসূচক সংবর্ধনা। কি আজব কথা বলছেন? ওই কুলি সর্দারকে আমি কেন সংবর্ধনা দিতে যাব? ওই কুলি সর্দার কত ভালো কাজ করেছে আপনি জানেন? আপনারা সবাই একটা ঘরে গাদাগাদি করে কত কষ্ট করে থাকেন, আর মানিকলাল একা একটা ঘর দখল করে রেখেছিল। সে সেই ঘরে গিয়ে মানিকলালকে কাঁধে করে লং মার্চ থেকে বাইরে নিয়ে ফেলে দিয়ে এসেছে। এটা ভালো কাজ না? বাহ, খুব ভালো একটা কথা বলেছেন তো। ভালো মানুষকে সংবর্ধনা দিতে পারলে ভালোই লাগবে। আচ্ছা, তার সংবর্ধনার আইটেম কি হতে পারে বলেন তো? ওনাকে যেহেতু সম্মান জানানোর জন্য সংবর্ধনা দেওয়া হবে, সেক্ষেত্রে একটা মানপত্র তো অবশ্যই লাগবে, আর লাগবে একটা ফুলের মালা, তাজা ফুলের মালা। ফুলের মালাটা ওনার গলায় পরিয়ে দেওয়া হবে, আর সবাই হাততালি দেবে। ও তাহলে তো তেমন একটা ঝামেলাই দেখছি না, কোনো সমস্যা নেই। তাজা ফুলের মালা আমি জোগাড় করে ফেলবো, আর মানপত্রটা আপনি রচনা করে দেবেন। জি না, তাজা ফুলের মালাও আপনি জোগাড় করবেন, মানপত্র আপনি রচনা করবেন। আমার উপর অনেক লোড হয়ে যায় না? মানিকলাল আমার সাথে ছিল, সে এখন রুম ছাড়া হয়ে দৌড়ের উপর আছে। হ্যাঁ, তো আপনি তো রুম ছাড়া হননি, আপনি সংবর্ধনা নিয়ে দৌড়ের উপর থাকেন। আচ্ছা, অসুবিধা নেই, আমি ম্যানেজ করে ফেলবো। এই যে ফরিদা বেগম, আইসুন আফা, আপনি এখানে শুয়ে আছেন কেন? একটু ঘুমায় পড়ছিলাম। তা আন্নে তো আইসুন, ডুনার স্যার কুম্বা লাইব। ডোনার স্যার যখন আসার আসবে কেন?
হেলে লগে আমার একটু দরকার আছে। কি দরকার? আন্নারে কইলে হইব। হ্যাঁ আমাকে বললে হবে, বলেন। হেলে তো কুছি সিন্নি দিব, তো সিন্নি দেওয়া তো দেরি হয়ে পড়তেছে, পরে দি বিপদে ফুরে যাবো গা। ও, ওনাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য আপনি একেবারে অস্থির হয়ে গেছেন? লিজাফা আনের ট্যাস মেয়েরা কথা কই না যে, আমি কইতেছি সুজা কথা, আন্নি দি ট্যাস মেয়েরা কই, হেলা কুম্বালা আইব কই। ওনাকে আপনার দরকার নাই, উনি আমাকে দায়িত্ব দিয়েছে, ব্যাপারটা আমি সলভ করব, ঠিক আছে? তো এইটা কইলই তো সুজা কথা, দেন ট্যা দেলা। টাকা দিব মানে? আপনাকে টাকা দেওয়ার কথা নাকি? আপনাকে 4টা ছাগল কিনে দেওয়া হবে। ট্যা দেন কি ছাগল দিন, যাই দিন একটা কিছু তো দিবা, দিয়ালা। যখন দিব তখন আপনাকে ডাকা হবে, এখন আপনি উপরে যান। ও মায়া গো, আজ একটা দিন আছে শুক্রবার, শুক্রবার কি আরেকটা আইব? আসবে না কেন? 6 দিন পর আবার শুক্রবার আসবে। ও মায়া গো, শুক্রবার তো আইবই, তো 6 দিনের মামলা, এমবাই বলে হেলারে কুয়ার টানতাছে। ঠিক আছে, আমি ওনাকে বলে দেবো এই 6 দিনে যেন উনি কুয়ার কাছে না যায়। তা সিন্নিটা কবে দিবানি, একটু ধারণা দিবাইন তো। যখন সিন্নি দেওয়ার ব্যবস্থা হবে তখন আপনাকে ডাকা হবে, ঠিক আছে? এখন আপনি যান। আপনাকে কি বলেছি বুঝতে পারেননি? তাকিয়ে তাকিয়ে কি দেখছেন? হাফা কানের দুলটা কোন হাতে কিনছুন গো? দোকান থেকে। বড় পছন্দ হয়েছে। খুলে দিব? না বাবা, কোনো লাগতো না। তো কোন দোকানতে কিনছু? নিউ মার্কেটের নাম শুনেছেন? নিউ মার্কেট থেকে। আন্নে যদি আরেকবার নিউ মার্কেটে যায় না, আমার লাগে এক জোড়া আনুন যে। আপনার কানের দুল কেনার দায়িত্ব তো আমি নিতে পারবো না। আপনার দরকার হলে আপনি গিয়ে কিনে নিয়ে আসেন, যান। তো দামটা কই, নালে দি টকবা। কত দাম? 10 টাকা। মোটে 10 টাকা দামের কানের দুল ফুটছু। 10 টাকা দামের কানের দুল পড়েছি, আপনার কোনো সমস্যা? আমি গেলে তো এক লগে 10 জোড়া কিনা লায়া। আপনি 20 টাকা কিনেন গিয়ে, আপনি এখন এখান থেকে যান। 10 টাকা দামের কানের দুল ফুইরা কে তেজ দেয়। যান এখান থেকে। টুম্পা কি করছো মা? বাইরে যাবো, রেডি হচ্ছি। বাইরে যাবে? বাইরে কোথায় যাবে? কলেজে। কলেজে যাবে মানে কি? আজ তো শুক্রবার, আজ তো তোমার কলেজ বন্ধ। হ্যাঁ, কলেজ বন্ধ। ওই কয়েকটা ফ্রেন্ডকে আসতে বলেছি, একসাথে বসে পড়াশোনা করব। ওদেরকে বাসায় আসতে বলতে, ওদেরকে নিয়ে বাসায় বসে পড়াশোনা করতে। আমি গেলে কি কোনো সমস্যা হবে? না না মা, কোনো সমস্যা না, যাবে যাও। যাবার আগে নাস্তাটা করে যাবে, চলো। না, ক্ষুধা লাগেনি, এখন নাস্তা করবো না। ও মা, ক্ষুধা লাগবে না কেন? তুমি তো কাল রাতেও কিছু খাওনি। আমার ক্ষুধা লাগলে তো আমি খেয়ে নিব, তাই না? তুমি আমাকে একটা কথা বলবে? কি? আমার উপর কি তোমার কোনো রাগ হচ্ছে? আপনার উপর আমার কেন রাগ হবে? তাহলে কি বাবার উপর রাগ হচ্ছে? দেখেন, আমি কার উপরে রাগ করছি, কি করছি না, কেন করছি, এই বিষয় নিয়ে আমার আলোচনা করতে ইচ্ছা করছে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কথা বলতে হবে না। তোমার বাবা কিন্তু রুমে আছেন। হ্যাঁ আছে তো। তুমি কি বাইরে যাওয়ার আগে তোমার বাবার সঙ্গে একটু কথা বলে যাবে? বাবা কি আপনাকে বলেছে যে উনি কি আপনাকে বলেছে যে আমার কাছে এসে আমাকে কনভিন্স করতে আমি যেন তার রুমে যাই, তার সাথে কথা বলি? না না মা, উনি আমাকে কিছুই বলেন নাই। আমি নিজে থেকেই এসেছি। আমার কি মনে হচ্ছে জানো, তোমাদের বাবা মেয়ের মধ্যে যে জড়তাটা কাজ করছে, ওটা তোমরা বসে কথা বললেই কেটে যাবে। দেখুন, আমাদের মধ্যে জড়তা আছে কি নাই, সেটা কবে কাটবে সেটা একান্তই আমাদের ব্যাপার। এটা নিয়ে কারো চিন্তা না করলেও চলবে। আচ্ছা ঠিক আছে, তোমাদের বাবা মেয়ের বিষয় নিয়ে আর কেউ চিন্তা করছে না, হলো তো? আপনি কি আর কিছু বলবেন? না, আর কিছু বলবো না, শুধু বলবো বাইরে যাচ্ছ, তাড়াতাড়ি ফিরে এসো। জি। আম্মা, তুমি এটা কারে পাঠাইছো? ওর বলা কি কয় আমি তো কিছুই বুঝা পারতাছি না। জি আঙ্কেল, আমি তো বুঝতে পারছি না, ভাবলাম আপনি বুঝতে পারবেন তাই আপনার কাছে পাঠিয়েছি।
আবে ওই ওর উপরে ওই তুই কি এর প্রতিভা জানি কলি? জি স্যার, আমি পশু পাখির ভাষা বুঝতে পারি। ওই কেমতে বুঝোস তুই বেটা, কেমতে বুঝোস? জি স্যার, পশু পাখি আমার সঙ্গে কথা বলে। কি কই বলছিস বেটা? পশু পাখি তোর লগে কথা কই? আম্মা শুনি কি কই বেটা, কি কই বলছিস? ওই 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 তোর বিলাই এখন কি কইলো বেটা? ওই ক তোর বিলাই কি কইছে? স্যার, বিড়াল বলতেছে বাবা। এই বেরেক 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 বেরেক, ওই বেটা ওই বিলাই তোরে আব্বা কইছে? জি স্যার, সকল পশু পাখি আমাকে বাবা বলে ডাকে। আব্বে হরুর বলে তাইলে তো তুই আমার দাদা হয়ে গেছিস গা বেটা, আমার বাপের বি বাপ হয়ে গেছিস গা। ওই বিলাইটা কি কইছে? স্যার, বিড়াল বলতেছে বাবা তুমি আমাকে কোথায় নিয়ে আসলা? খেলা কিছে? জায়গাটা তো সুবিধার না। আব্বে তোর বিলাই নানিরে লড়াই বেটা, ওই কি কইবার লইছিস? কি কইবার চাস তুই বেটা? এই জায়গা সুবিধার না মানে এইখানে প্রতিবার হালা মুক্তে খাইতাছে থাকবার লইছে, আর তুই কইবার লইছিস সুবিধা না হয় বেটা? ওই স্যার, আমি বলিনি স্যার, বিড়াল বলছে। তোরে পাঠাইছে কাটায় কাটায় পাঠাইছে বেটা তোরে? ইয়ে স্যার, এই যে গোরস্থানের রাস্তায় একটা ছেলে হাঁটাহাঁটি করতেছিল, বিপ্লব বিপ্লব এখানে পাঠালো। এই আপনাকে বিপ্লব এখানে পাঠিয়েছে, তখন আপনি আমাকে বলেননি কেন? আম্মা তুমি কি ওই বিপ্লব হালারে চিনো নি? যে একই চিনি। ও বেটা ওই বিলাই এখন কি করলো বেটা? এই কয় এখন কি করছে? স্যার, বিড়াল বলতেছে বাবা বুড়াটা যতই ক্যাটক্যাট করুক আসলে ওনার ভেতরটা নরম, অনেকটা নারিকেলের মতো। ও হাচাই কইছে তোর বিলাই তো হাচাই কইছে বেটা, আম্মা শুনি। ওই বেটা ওই আবার কি কইছে? ওই এই বিলাইটা আবার কি কইবার লইছে বেটা? স্যার, বিড়াল এবার আপনার সম্বন্ধে কিছু বলেনি। তাহলে কার হলে কইছে বেটা? এবার ওনার সম্বন্ধে বলেছে। কি কইছে? বিড়াল আবার আমার সম্পর্কে কি বলবে? বিড়ালটা বলতেছে বাবা মেয়েটা দেখতে অনেক সুন্দর। আমি সুন্দর সেটা বিড়ালের মুখ থেকে শুনতে হবে? বিড়াল বললো আর আমি সুন্দর হয়ে গেলাম? আমি কি সুন্দর না? তাই তো হে কি সুন্দর না নি বেটা? ওই তোর বিলাই আবার নয়া কি জানি কইবার লইছে বেটা? ওই কি কইবার লইছে? স্যার, বিড়াল বলতেছে বাবা উনি সুন্দর, তার থেকেও বেশি সুন্দর উনার ঠোঁটের নিচের কালো তিলটা, সেটাও তো বলেছি, তুমি বলনি কেন? আঙ্কেল, আমার এসব কথাবার্তা শুনতে ভালো লাগছে না, আমি বরং ডেস্কে যাই। কেলা আম্মা তুমি যাইবে কেলা? বিলাই তো হাঁচা কথা কইছে আম্মা, তুমি কি অসুন্দর নেই? হ্যাঁ আঙ্কেল, বিড়াল কি বলছে এটা আপনি বিশ্বাস করেন? আবে আম্মা কি কইবা লইছো? বিশ্বাস যেমন না কেলা? আরে আম্মা আমার দাদার বাপে ওই হরুর পোলা তো অগল জন্তু জানানোর কথা কইয়ে যেত, আমি নিজের কানে শুনছি, আমার মায়ে কইছে। ওই বেটা ওই তোর বাড়ি জানি কই বেটা? কইতে আইছস? জি স্যার, আমার বাড়ি ঈশ্বর দিতে। হ্যাঁ আমার দাদার বাপের বাড়ি তো ছিল মুর্শিদাবাদ বেটা, মিলে নাকি? ওই 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 তোর বিলাই আবার জানি কি কইবা লইছে বেটা? হুন হুন হুন। স্যার, বিড়াল বলতেছে যে বাবা আমরা এখানে আর কতক্ষণ থাকবো? আবে ওই কি কইবা লইছস? তুই কতক্ষণ থাকবি মানে? তুই তো আলা লম্বার চিতাইকে যাবি বেটা, তোর থাকুন খাউন সব ফ্রি। ও আম্মা যাও ওই হরুর পোলারে থাউন খাওয়ানোর ব্যবস্থা করে দাও, যাও যাও যাও। আঙ্কেল, ওনাকে আপনার প্রতিভা মনে হচ্ছে? আম্মা তুমি এটা কি কইবার লইছো? এই হরুর পোলা তো আসল প্রতি। ওই বেটা ওই তোর কাউর এমন জিম্মারে রয়েছে গেলা? স্যার, ও আমার উপরে একটু অভিমান করেছে। খেলা অভিমান করছে গেলা? কালকে ও চকলেট খেতে চেয়েছিল, আমি দেইনি। কি খাইবার চাইছে? চকলেট। আবে হরুর পোলা কি কইবার লইছো উঞ্চনি আম্মা? আমার বাপের জন্য তো আমি উনি নাই কাউয়া বলে চকলেট খায়। হ্যাঁ ওই বেটা ওই খাইবার চাইছো তুই দেশ নেই খেলা? চকলেট খেলেও রুচিতে সমস্যা হবে, অন্য কিছু খেতে চাইবে না, বাবা হিসাবে তো আমি সেটা দিতে পারি না। আবে তুই হলে তো হাত চাই ওকে বাপ হয়ে গেছিস গে বেটা, তো বুঝা পারলাম হলো অভিমান করছে। মগর একবার তো ডাক পারলো না বেটা, কা কা করলো না, তো হয়েছেটা কি জিম মেরে রয়েছে কে? স্যার, কাল থেকে ওর একটু জ্বর হয়েছে। আবে তুই কি কইবে লইছিস বেটা? হ্যাঁ ও বললা পাখি বেটা, এটা জ্বর আছে আর আমি থাকতে তুই আমারে কষ্ট নাই? হ্যাঁ এই লং মারতেই তো ডাক্তার আছে বেটা। আম্মা ওই যে ডাক্তার বাবুরা আছে না, গেছে গা? আঙ্কেল, এখনো রেজাল্ট দেননি তো? মাশাআল্লাহ, তাহলে তো ডাক্তার আছে বেটা, তোর কোনো চিন্তা নাই কে, তোর কাওয়ার চিকিৎসা হয়ে যাবো গা। আম্মা ওই ডাক্তার বাবুরা কইবা আগে ওরে পোলারে কাওয়ার চিকিৎসা করবো, এরপরে আমার লগে দেখা করবো। যাও এটা লয়ে যাও, যাও ওই যা। এই যে কাকে বাবা আসেন। ওই যা বেটা, যা যা যা।
সেটাই তো, এটা কি? এটা লেয়াই তো আছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উত্তরা কাজী অফিস। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উত্তরা কাজী অফিস, এটা লেখা আছে, এটা আমি দেখতেই পাচ্ছি, কিন্তু এখানে এসছি কেন? এখানে মানুষ কিসের জন্য আসে? হয় বিবাহ করতে, তা না হলে তালাক দেওয়ার জন্য। আমি যেহেতু বিয়ে করিনি, অতএব তালাক দেওয়ার তো প্রশ্নই আসে না, অতএব আমি বিবাহ করতে এসেছি। তো বিয়ে যে করবেন, মেয়ে কোথায়? আপনি কি ছেলে নাই? আরে আশ্চর্য, আমি কি আপনাকে কখনো বলেছি যে আমি আপনাকে বিয়ে করব? এসব কথা কি মেয়েরা মুখ ফুটে বলতে পারে নাই? আমরা জানি না। আচ্ছা ঠিক আছে, মুখ ফুটে বলিনি, আকার ইঙ্গিতে বলেছি। আকার ইঙ্গিতে বলেছেন। কবে, কিভাবে? এই যে প্রথম আপনি আমারে পাটুয়াটুলি জাতি বলতেন, আমি না গেলে মাস কাইটে নিতেন। এখন রাগ করে আর বলেনও না, মাসও কাইটে নেন না। এসব রাগ অভিমান মেয়েরা কিসের জন্য করে? বিয়ে করার জন্যই তো করে। আপনাকে মানুষ করার জন্য, বিয়ে করার জন্য না। মানুষটা করবেন কিসের জন্য? বিয়ে করার জন্যই তো। উফ, সেটা তো বিয়ের আগে মানুষ করতে চেয়েছি, তারপরে বিয়ে করতে চেয়েছি। না শোনেন, ওই আপনি আমার কাছ থেকে যত দূরে দূরে থাকবেন, আমার মানুষ হতে তত বেশি সময় লাগবে। আমরা যদি কাছাকাছি যাই, তাহলে আমি খুব দ্রুত ভালো মানুষ হয়ে উঠবো, বিশ্বাস করেন। দেখেন, আপনি বোঝার চেষ্টা করেন। কালকে হঠাৎ করে আমার আব্বা বিয়ে করেছে, আজকে যদি হঠাৎ করে আমি বিয়ে করি, তখন ব্যাপারটা কি দাঁড়াবে বুঝতে পারছেন? শোনেন, এসব কাজ হঠাৎ করেই করতে হয়। আপনার বাবা খুব বুদ্ধিমান, তাই হঠাৎ করে বিয়ে করেছে। আপনাদের জানায় যদি করতে যেত, জীবনেও বিয়ে করতে পারতো না। বিয়ের পর আমার আব্বা যদি আপনাকে মেনে না নেয়? মাইনে নেবে না কিসের জন্য? সে এখন একটা অপরাধ বোধের মধ্যে আছে, খুব তাড়াতাড়ি মাইনে নেবে। আর আমার ভাই যদি মেনে না নেয়? আরে সে মানলি কি আর না, সেও মাইনে নেবে, কারণ আপনার বিয়ে হয়ে গেলে তো তার বিয়ের পথ পরিষ্কার হয়ে যাবে। তারপরও একটা প্রিপারেশনের ব্যাপার আছে না, এরকম হঠাৎ করে বিয়ে করা যায়? আরে এখন হঠাৎ করে বিয়ে না করলে, ওই লোক, ওই যে সৌদিতে সেই পাত্র যদি এসে হঠাৎ করে আপনার বিয়ে করে নিয়ে চলে যায়, তাহলে আমি করবো কি? কারণ আমি বিল্ডিং এর ছাদের উপর উঠে হঠাৎ করে পড়ে যাবো। চলেন, আর কোনোদিন বিয়ে করবো না, বিশ্বাস করুন। আমার মনে হয় আপনি যেহেতু ঝুলে আছেন, মানে আপনার যেহেতু ডোনার ঝুলোয় রয়েছে, প্রতিবাদের লাইনে যাওয়াই ভালো। কিতা প্রতিবাদের লাইন বলেন তো ভাই? এই প্রতিবাদের লাইনের উপকরণ হচ্ছে গরু বাঁধার দড়ি আর কাফনের কাপড়। আপনার কাছে কি বিষয়টা রূপকথার মতো মনে হচ্ছে? শোনেন, রূপকথা কিন্তু জীবনের বাইরে না, জীবন থেকেই কিন্তু রূপকথা। আর নইছেন কি আমরা 2 পয়সার দারোয়ান, আনের আমি চিনি না। ওই মাত্র ওই দারুণ হয়েছে তো কি হয়েছে? দারুণ কি মানুষ না? টেনশন করিস না রে মা, যা অনেক তো হয়ে গেছে। কি হয়ে গেছে? এই যে হঠাৎ করে বিয়েটা হয়ে গেল। আইলো রে দামান বুঝি আসমানে দোহতারা, বিছাইয়া গো দাও শাইলে দানের নারা দামান গাও দামান না আশা লোকের পায়ের তলায় আসবো পাচ্ছি আভার সবাই। তোমার হাতে মহাকাল ফুটবে আরো, তোমার সঙ্গে আমায় নিতে পারো। দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে, দারুণ বৃষ্টি